দেখো আজকে আমাদের বাড়িতে কাঁকড়া রান্না হবে, তার জন্য কাঁকড়াগুলোকে প্রথমে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। গোটা গোটা কাঁকড়া নেওয়া হয়েছিল, এগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে। এগুলোকে নেওয়া হয় না, এগুলো ফেলে দেওয়া হয়। এই দেখো এরকমভাবে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এবার ধুয়ে নেবে ভালো করে। দেখো জাস্ট শুধু মানে শ্বাসটা নেওয়া হয় যেটা বলে। আজকে কিভাবে কি রান্না করছি দেখতে থাকো। দেখো কাঁকড়াটা তো ছাড়িয়ে ধুয়ে নেওয়া হয়েছে, এবার নুন হলুদ মাখিয়ে নিচ্ছে, এটা ভালো করে মেখে নেব। দেখো কাঁকড়ার জন্য আমি এখানে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। আর নিয়েছি দেখো কি কি মশলা লাগছে, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কাটা দেব দেখাচ্ছি। দেখো মশলা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, গোলমরিচ, রসুন, আদা, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ। কিছু মশলা আমি ফোড়নে দেবো, যেমন তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা, এটা আমি ফোড়নে দেবো। কিছুটা বাটাতে দেবো। আর সঙ্গে থাকো। দেখো কড়াইতে তেল ভালো করে গরম হয়ে গেছে, এবার কাঁকড়াগুলো একে একে দিয়ে ভেজে তুলে নেব। দেখো কাঁকড়াগুলো দিয়ে দিয়েছি, একে করে ভেজে তুলে নেব, লাল লাল করে একটুখানি ভাজবো। যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি মিক্সির মশলাটা করে নিচ্ছি, তার জন্য রসুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা, দিয়ে দিচ্ছি গোলমরিচ, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, আর দিয়ে দেবো পেঁয়াজ। আগে এটার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, পেঁয়াজটা পরে করব। দেখো কাঁকড়াগুলো এরকম লাল লাল করে ভেজে তুলে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার এই কড়াইয়ের তেলে ফোড়ন দিয়ে দেবো। দেখো আলুগুলো আগে ভেজে তুলে নেব। দেখো তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ কুচোনোটা দিয়ে দেবো। দেখো পেঁয়াজ কুচোনোটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। দিয়ে দেবো একটু নুন, তাহলে একটু তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে। পেঁয়াজটা নরম হয়ে গেছে, দিয়েছি দুটো টমেটো, কুচি করে দিয়েছি। এখানে আমি মশলাটা করে নিয়েছি, আদা, রসুন, লঙ্কা, গোটা গরম মশলা, জিরে, তেজপাতা, এটার পেস্টটা আমি বানিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটা দিয়ে আরেকটা গ্রাইন্ড করে নেব। দেখো মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার আলুর সাথে কষিয়ে নেব ভালো করে। এর মধ্যে এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু মিট মশলা দেব। দেখো এরকমভাবে কষা রান্না করছি, তেলে মশলায় ভালো করে কষাবো। দেখো রেডি হয়ে গেছে কাঁকড়ার কষা। লাস্টে গরম মশলাটা দিয়েছি, সেই ক্লিপটা নিতে পারিনি। তো কেমন হয়েছে তোমরা জানিও। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।